একটি শীতের সন্ধে আজকে এটাই শেয়ার করব তোমাদের সঙ্গে বন্ধুরা। তো দেখো বিকালের যা যা কাজকর্ম থাকে সেগুলো এখন করে নিচ্ছি, কারণ মেয়ের কোচিংয়ে যাব, রেডিও হয়ে গেছি দেখতেই পাচ্ছ। জানালাটা বন্ধ করে দিলাম, বিছানা টিছানা একটু তুলে নিচ্ছি, আর এই টুকটাক যা যা কাজকর্ম থাকে, বেশিরভাগ কাজটা তো দিনের সকালবেলাটাই হয়ে যায়, তবু বিকালবেলাও তো কিছু কিছু কাজ থাকে, সেগুলো এখন সেরে নিচ্ছি। সেরে নিয়ে মেয়েকে দিয়ে এসে আবার সন্ধ্যের কাজকর্ম করব, তারপর রাতের কাজকর্ম। তো চলো দেখতে থাকো তোমরা। Never really know what's going on. Look at me sometimes like all you want to do is run. Hear me out, hear me out. If all the things you never show, there are the things I want to know. Secrets start in your heart so slow. But if you don't wanna tell me now, I guess I'll never know. Losing almost all my energy. It's getting hard to talk to you, and I'm the only one who speaks. It's all the things you never show. There are the things I want to know. Secrets start in your heart so slow. But if you don't wanna tell me now, I guess I'll never know. Here we go. গুড আফটারনুন গাইজ, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি সোমা নতুন একটি ব্লগ নিয়ে চলে এসেছি তোমাদের কাছে। কেমন আছো তোমরা সবাই? আশা করি নিশ্চয়ই সবাই খুব ভালো আছো, আর আমরাও কিন্তু বেশ ভালো আছি। তো আজকে সকাল থেকে ব্লগটা স্টার্ট করিনি, আজকে আমার আফটারনুন টু নাইট রুটিনটা শেয়ার করব। তো সেটাই আর কি, বিকাল থেকে ওই জন্য স্টার্ট করলাম। এখন বাজে দেখো 5:15 বাজে, 5:15 মানে ওই পুরো 5টা বাজে। ঘড়িটা তো 15 মিনিট স্কুলের জন্য ফাস্ট করে রাখি। তো এখন থেকে ব্লগটা স্টার্ট করলাম। বিছানা টিছানা তো গুছিয়ে দিলাম। ওই দুপুরবেলা একটুখানি শুই তো, মেয়ে একটু খেলা করে শোয়ে ঠোয়ে, ওই জন্য একটু উল্টোপাল্টা হয়েছিল, সেটা একটু গুছিয়ে রেখে দিলাম, কারণ একটু পরেই সন্ধ্যা হয়ে যাবে 6টা নাগাদ। এখন একটু গরম গরম পড়ে গেছে, তো একটু দেরিতে সন্ধ্যা হচ্ছে। এতদিন তো শীত ঠান্ডা ঠান্ডা ছিল, 5টা বাজতে না বাজতেই সন্ধ্যা হয়ে যাচ্ছিলো, কিন্তু এখন একটু গরম গরম পড়ে এসছে তো হালকা হালকা, এখন না 6টা বাজলে তারপরে সন্ধ্যা হচ্ছে। তো বিছানা গুছানো, তারপর এগুলো প্রত্যেক দিনই করি আর কি, সেগুলোই আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব। কিছু কিছু কাজ আছে যেগুলো প্রত্যেক দিন শেয়ার করা হয় না, তো সেগুলোই আজকে শেয়ার করব তোমাদের সঙ্গে। এই দুপুরবেলা শুলে ঠুলে একটু বিছানা ওলট পালট হয়, সেগুলো একটুখানি ঝেড়ে নিলাম। বাসন টাসন দুপুরবেলা খেয়েছি, লাঞ্চ করেছি, সেই বাসন টাসন একটু গুছিয়ে নিলাম, কারণ সন্ধ্যাবেলা না না তো বাসন টাসন নাড়া উচিত, আর না তো বিছানা ঝাড় দেওয়া, ঘর ঝাড় দেওয়া, মানে কোনো ঘরের কোনো নোংরা ঝাড় দেওয়া উচিত না, কারণ মা লক্ষ্মী ভয় পায়। তো ওই জন্য এই কাজগুলো সন্ধে হওয়ার আগেই করে নিলাম। আর বাকি যা যা কাজ আছে সন্ধ্যের কাজকর্ম, সেগুলো মেয়েকে কোচিংয়ে দিয়ে এসেই তারপরে করব। মেয়ে এখন একটু রেডি হচ্ছে, ও যতক্ষণ রেডি হচ্ছে ততক্ষণ আমি আমার সংসারের কাজকর্মগুলো করে নিই, জামা কাপড় কটা ভাঁজ করে নিই। আর যেগুলো কেচেছিলাম ওগুলো তো অল্প অল্প ভেজা আছে, ওই যে মেলে দিয়েছি জামা কাপড়গুলো যেগুলো ভেজা আছে। একটা ঘর তো আমার, তাই ঘরেই মেলতে হয়, কি আর করা যাবে বলো বন্ধুরা। একটা ঘর হলে সবকিছু মেকআপ করে নিতে হয়। এগুলো সব কেচেছিলাম, শুকিয়ে গেছে,
যেটা যেটা শুকিয়েছে সেটা এটা ভাঁজ করে নিই। এবার বেরাবো, 5:30 বাজে, 6টা দিয়ে কোচিং, আধ ঘন্টা লাগে আমাদের যেতে। চলো, ওরও হয়ে গেছে, ও রেডি হয়ে গেছে, বেরাই এবার। সন্তান বড় হলে মায়ের বন্ধু হয়ে যায়। প্রত্যেকটা সন্তানই বড় হলে তার সঙ্গে বন্ধুর মতো করে মিশতে হয়, তবে সন্তানদের ঠিকঠাক মতো মানুষ করা সম্ভব, আমার এটাই মনে হয়। তো সেই নানা গল্প হচ্ছে মেয়ের সঙ্গে, আর এই হাসি মজা করতে করতে এখন কোচিনের সামনাসামনি প্রায় চলে এসেছি। ওকে দিয়ে আবার বাড়ির দিকে রওনা দেবো। আর যতটা পারি হেঁটে যাওয়ারই চেষ্টা করি, হেঁটে যাতায়াত করার। হাঁটলে তো নানা রকম উপকার হয় আমরা জানি। সব থেকে বড় যে উপকারটা হয় সেটা হলো শরীর থেকে টক্সিনগুলো কিন্তু বেরিয়ে যায় হাঁটার ফলে। তো শরীরটাকে বাহ্যিকভাবে সৌন্দর্য তো আমরা নানাভাবেই করে থাকি, কিন্তু বাহ্যিক সৌন্দর্য কিন্তু বেশি দিন থাকে না। ভেতর থেকে যদি শরীরটাকে সুন্দর করা যায় আর কি, তাহলে সেই সৌন্দর্য অনন্তকাল পর্যন্ত থাকবে। মানে যতদিন বেঁচে থাকবো আমরা ততদিন পর্যন্ত শরীরটা সুন্দর থাকবে। তাই সেটার জন্য সবথেকে বেশি দরকার হচ্ছে শরীর থেকে টক্সিনগুলোকে বার করে দেওয়া। আর হাঁটলেই কিন্তু শরীর থেকে প্রচুর পরিমাণে টক্সিন বেরিয়ে যায়। তো সেই জন্য যতটা পারি হেঁটেই যাতায়াত করি। যখন বৃষ্টি টিষ্টি হয় বা শরীরটা খারাপ থাকে বা দেরি হয়ে যায় তখন তো অটো ঠটো করে যাই, কিন্তু আদারওয়াইজ বেশিরভাগ টাইম হেঁটেই যাওয়ার চেষ্টা করি। তো দেখো এখন বাড়িতে এসে সন্ধ্যেটা দিয়ে নিচ্ছি। যাই যখন তখন সন্ধ্যেটা হয় না, তখন আলো থাকে তো তাই দিয়ে যাই না। ধূপকাঠিটা ফাঁকা ঘরে জ্বলবে, ফাঁকা ঘরে আগুন জ্বালিয়ে রেখে যাওয়াটা উচিত না। তাই এসেই সন্ধ্যাটা দিই। যখন যেরকম পরিস্থিতি আমাদের তখন সেরকমভাবেই চলতে হবে, তাই না? Never really know what's going on. Look at me sometimes like all you want to do is run. ডিনার বানাতে বসে গেছি। আগে বেগুনটা ভেজে নিচ্ছি, আগে বেগুনটা ভেজে নিচ্ছি না, আটাটা মেখে সেট হতে রেখে দিয়েছি। রেখে দিয়ে এই যে বেগুনগুলো ভেজে নিচ্ছি। আর বেগুনটা কিন্তু কেটে অবশ্যই তেলে ভিজিয়ে রেখেছিলাম। এতে কি হয়, তেলটা কম লাগে ভাজতে, কারণ বেশি তেল খেলে শরীর খারাপ করবে। তাই তেল কম দিয়ে দিয়ে রান্না করা উচিত, যাতে শরীরটা ভালো থাকে। আটা ফাটা মাখিয়ে নিলেও হয় বেগুনে, তাতে তেলটা কম লাগবে, কিন্তু আটা মাখিয়ে নিলে না বেগুনের টেস্টটা নষ্ট হয়ে যাবে। ওই জন্য জলে ভিজিয়ে রেখেছিলাম অনেকক্ষণ, আধ ঘন্টা মতো ভিজিয়ে রাখলেই হয়, এতে তেলটা কম লাগবে। চলো ভেজে নিয়ে রুটিগুলো করে নেবো। আর এখন বাজে দেখো 8টা বাজতে 5, মানে 7:45 বাজে। এখন অনেকটা টাইম হয়ে গেছে, বেগুন ঠেগুনগুলো তো ভাজা হয়ে গেছে, আর আটা মেখে রেখেছি, তা প্রায় আধ ঘন্টাও হয়ে গেছে। আর আমি কি কাণ্ড করেছি এখন দেখো, সকালবেলা না বরকে পাঁপড় একটু সেঁকে দিয়েছিলাম। তেলে ভাজার থেকে সেঁকে খেলে পাঁপড় আর কি তেলটা লাগে না, তো শরীর ভালো থাকে তেল কম খেলে আর কি। বরমশাই আবার একটু মাঝে মাঝে ডায়েটিং করে, কত কি খায় ডায়েটিং করার সময়। সকালবেলা লেবু মধু দিয়ে খায়, আবার এরকম পাঁপড় তেলে খাবে না, সেকে টেকে খাবে। মাঝে মাঝে একটু ডায়েটিং করবে, তারপরে আবার জেকে সেই আসলে খুব খাদ্যরসিক মানুষ তো, খাওয়াও ছাড়তে পারে না, আবার মাঝে মাঝে ডায়েটিংও শুরু করে দেয়। তো যাই হোক, আমি তো এমনিই তেল মশলা কম দিয়ে রান্না করি, তোমাদের তো দেখাই। আর আসলে ওই যা হয় মাঝে মাঝে এটা ওটা সেটা বাইরে এগুলো তো চলতেই থাকে। তো যাই হোক দেখো, সকালবেলা পাঁপড়টা সেঁকে আর কি ওই গরম চাটনিটার ওপরেই আমি রুটির এই ক্যাসারোলটা আর কি বসিয়ে দিয়েছি। তো সেটাই আটকে গেছিলো, ওটাকে টেনে খুললাম, একটু ফুটো ফুটো হয়ে গেছে নিচটা, মানে ভালো জিনিস তো এটা, তাই পুরোটা আর কি ফুটো হয়নি, মানে ভেতর দিয়ে ফুটো হয়নি, একটু লেগে লেগে গিয়ে আটকে গেছিলো আর কি। তো যাই হোক বেশি ক্ষতি আর কি হয়নি, রুটি রাখা যাবে। নাহলে কম দামেরগুলো পাতলা হয় তো, ওগুলো হলে হয়তো নষ্ট হয়ে যেত, আবার কিনতে হতো। তো যাই হোক এখন রুটি করতে বসে গেছি, চলো রুটিগুলো করে নিই।
আর রুটি করতে করতে ওরা চলেও আসবে, হাজব্যান্ড একেবারে মেয়েকে নিয়ে আসবে। But if you don't wanna tell me now, I guess I'll never know. But if you don't wanna tell me now, I guess I'll never know. I never really know what's going on. Look at me sometimes like all you want to do is run. Hear me out, hear me out. It's all the things you never show. There are the things I want to know. Secrets start in your heart so slow. But if you don't wanna tell me now, I guess I'll never know. Losing almost all my তো বন্ধুরা দেখো এখন 10:45 বাজে ঘড়িতে, আর এই যে মেয়েকে নিয়ে একেবারে বড়মশাই এলো। বাবা কোথায়? বাবা আসছে। এই কি পড়ালো স্যার? বিজ্ঞান অঙ্ক সব পড়িয়েছে। সব পড়িয়েছে, বুঝেছো যা যা পড়িয়েছে? তো এই যে একেবারে কি বলছো? বেগুনি? হ্যাঁ, গরম গরম বেগুনি, তেলে ভাজা মাসি তো আমি, আর আমার একমাত্র খরিদ্দার তুমি। তেলে ভাজা মাসির কাছে তেলে ভাজা চাইতে এসছে, বেগুনি করেছে। তো বন্ধুরা এখন আমাদের ডিনার করা কমপ্লিট হয়ে গেছে, আর এখন বাজে দেখো এই যে ঘড়িতে বাজে 11:25। 11:25 মানে হচ্ছে 11:15-10 এরকম হবে। আর ওরা তো এলো তখন 10টা বাজে, অনেকটা রাত করেই এলো। আর একেবারে বর নিয়ে এলো মেয়েকে, ওই জন্য এসে মেয়ে তো তখন সঙ্গে সঙ্গে ওকে খেতে দিয়ে দিয়েছি। আর বর আর আমি 11টার সময় খেলাম, কারণ বর এসে আবার অফিসের কাজকর্ম করছিল, ওই জন্য 11টায় খেলাম, ওই জন্য 11:30 বেজে গেল। আর এখন এই যে গেট ফেট দেবে বর, তারপরে মশাই টশাই টানাবো, টানিয়ে শুয়ে পড়বো। তো চলো বন্ধুরা আজকের মতো এই পর্যন্তই, কালকে আবার দেখা হবে নতুন দিনের সঙ্গে নতুন ব্লগ নিয়ে। ততক্ষণের জন্য সবাই কিন্তু খুব 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 ভালো থেকো, সুস্থ থেকো। আর আমার ভিডিওগুলো ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তো বন্ধুরা আজকের মতো গুড নাইট এভরিওয়ান, টাটা। তো এই ছিল আমার আফটারনুন টু নাইট রুটিন। প্রায় প্রত্যেক দিনই এইসব কাজগুলো থাকে, কিছু কিছু দিন এদিক ওদিক হয়ে যায় কাজের, মানে কিছু দিন বেশি থাকে কিছু দিন কম থাকে। তো চলো এবার আমরা শুয়ে পড়ি। দেখো মেয়ে কেরম ভাবে শুয়ে পড়েছে অলরেডি, ওকে এখন তুলে সরিয়ে বিছানা করে, ঘুমিয়ে পড়েনি কিন্তু খেয়েছে তো ঘুম পেয়ে গেছে, শুয়ে পড়েছে। ওকে তুলে শুয়ে এই যে চাপা দিচ্ছি, তুলে সরিয়ে বিছানা করে তারপর আমরা শুয়ে পড়বো। আমিও লেপের নিচে ঢুকে আছি, প্রচণ্ড ঠান্ডা লাগছে এখন, প্রচণ্ড ঠান্ডা, মানে হাড় কাঁপুনি শীত যাকে বলে না সেই। বৃষ্টির পরে তো ভাবলাম ঠান্ডা পড়বে বলে, সকাল থেকে কি গরম লাগছিল, কিন্তু এখন রাতের বেলা বোঝা যাচ্ছে বেশ ঠান্ডা লাগছে, হাড় যেন কেঁপে উঠছে।